আল্লাহ সুবহানাহু তাআলার শাস্তির নিয়মই হচ্ছে আল্লাহ শাস্তি দিবেন পরকালে। আল্লাহ সুবহানাহু তাআলার প্রতিদানের নিয়মই হচ্ছে আল্লাহ প্রতিদান দিবেন পরকালে। তবে আল্লাহ সুবহানাহু তাআলা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমভাবে দুনিয়াতেই শাস্তি দিয়ে থাকেন, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমভাবে দুনিয়াতেই প্রতিদান দিয়ে থাকেন। তো দুনিয়ার এই শাস্তি সকলের ক্ষেত্রেই ঘটবে বিষয়টা এমন নয়। এই জন্য অমুকের ক্ষেত্রে ঘটছে না কেন, তাহলে সে কি ভালো অবস্থায় আছে সেটিও নয়। আল্লাহ একবার নিদর্শন দেখান, সেটির উদাহরণ দিতে থাকেন মানুষকে, এই দেখো নিদর্শন দেখিয়েছি, আবারও এরকম করতে পারি। এই ভীতি প্রদর্শন এবং বাস্তবতা জানানো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। তবে তার মানে আর কারো ক্ষেত্রেই সেই শাস্তি বাস্তবায়ন হবে না এমনটি নয়। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেই শাস্তি, সে আযাব এবং সেই গজব দিতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, গজব এবং শাস্তির ধরনগুলো কেমন হয়, কিভাবে কি কারণে তিনি পৃথিবীতে আযাব, গজব এবং শাস্তি পাঠিয়ে থাকেন, অতীতে কোন কোন জাতির উপর কিভাবে কি ধরনের শাস্তি এবং গজব পাঠিয়েছেন, এ বিষয়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা জানার এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া কাআইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা। পৃথিবীর এরকম বহু শহর যা আল্লাহর অবাধ্য হয়ে গেছে, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলের অবাধ্য হয়ে গেছে, ফাহাসাবনাহা হিসাবান শাদীদা। এরকম বহু শহরকে আমি আল্লাহ কঠিনভাবে পাকড়াও করেছি, ওয়া আযাবনাহা আযাবান নুকরা, এবং তাদেরকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম শাস্তি প্রদান করেছি। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা। কত শহর, কত বন্দর, কত নগর এবং কত গ্রাম আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, যাদের দুনিয়াবি উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা। তাদের সেই উন্নত শহরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে পরবর্তীতে আর বসবাসের উপযোগী থাকেনি। লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা, ধ্বংস করার পর আর বসবাসের উপযুক্ত থাকেনি। অথচ ধ্বংস হওয়ার আগে তা ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে উন্নত শহরগুলোর একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। আর আমি আল্লাহ হচ্ছে প্রকৃত উত্তরাধিকারী, সকল কিছুর স্থায়ী এবং চিরন্তন মালিকানা আমার হাতে। ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান আও হুম কাইলুন। কত নগর, বন্দর, গ্রাম আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি যেখানে আমার শাস্তি পৌঁছে গেছিল এমতো অবস্থায় যে ওই শহরবাসী, ওই নগরবাসী নিশ্চিন্তে ঘুমন্ত ছিল, হয় রাতের ঘুমে ঘুমন্ত ছিল অথবা দুপুরের পরের আরাম এবং বিশ্রামে দুশ্চিন্তা মুক্ত অবস্থায় ছিল। ওয়া কাম কাসামনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখারিন। কত অত্যাচারী জালেম কওমকে আমি ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরিবর্তে নতুন জাতি আমি তৈরি করেছি। এগুলো প্রত্যেকটা বিভিন্ন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন যে তিনি অতীতে বহু নগর ও বন্দরকে ধ্বংস করে দিয়েছেন। ধ্বংসের ধরন কেমন ছিল সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আমি যত শহর, বন্দর, নগর ধ্বংস করেছি অতীতে তার প্রত্যেকটা পাপের কারণে ধ্বংস করেছি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেকটা ধ্বংস করে দিয়েছি পাপের কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে ধ্বংস করেছি প্রচণ্ড ঝড় বাতাস দিয়ে। অমিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে। অমিনহুম মান খাসাফনা বিহিল আরজ, কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে। অমিনহুম মান আগরাকনা, কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আর এই যে কাউকে ধ্বংস করলাম ঝড় বাতাসে,
কাউকে ধ্বংস করলাম বিকট আওয়াজে, কাউকে ধ্বংস করলাম মাটিতে ধসিয়ে, কাউকে ধ্বংস করলাম পানিতে ডুবিয়ে। এই ধ্বংস করাতে আমি আল্লাহ অত্যাচারী নই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেরাই অত্যাচারী ছিল, তাই ধ্বংস করেছে। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি সূরা আনকাবুতের 40 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে সামারি দিয়ে দিলেন যে তিনি অতীতে বহু জাতি, বহু সম্প্রদায়, বহু শহর বন্দর নগর ধ্বংস করেছেন বিভিন্ন স্টাইলে, বিভিন্ন ধরনের, এবং এগুলো ধ্বংস করায় তিনি অত্যাচারী নন, বরং ওই শহর বন্দর নগরের মানুষেরা অত্যাচারী ছিল। যা আয়াতের শুরুতে বলা আছে যে যতগুলোকে ধ্বংস করেছি ফাকুল্লান আখাদনা বিদাম্বি, ওদের পাপের কারণে ধ্বংস করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আযাব এবং গজব, এই আযাব এবং গজব এখনও আসতে পারে, তবে এখন কিভাবে হবে তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আমরা যেমন দেখছি বর্তমানে লস অ্যাঞ্জেলসের অবস্থা, ঠিক এইরকম বহু ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে ঘটিয়েছেন, যার বিবরণ তিনি কোরআন মাজিদে উল্লেখ করেছেন বিস্তারিতভাবে। তার দু একটা জাতির ঘটনা আমাদের জানা অতীব প্রয়োজন। যেমন আল্লাহ বললেন পানিতে ডুবিয়েছি, তো পানিতে ডুবিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন ফিরআউনকে, পানিতে ডুবিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে। তো সর্বপ্রথম যেই জাতিকে পৃথিবীতে ধ্বংস করা হয়েছে, সেই জাতির যদি আমরা লিস্ট তৈরি করি তাহলে 1 নম্বরে আসবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ধ্বংস করলেন তার বিবরণও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছে। সেটি থেকে আমরা সংক্ষিপ্ত শুধু কোরআনের আয়াত তুলে ধরব এবং তার অনুবাদগুলো তুলে ধরব। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আমি নূহকে পাঠিয়েছি তার জাতির নিকটে, আর নূহকে বলতে বলেছি যে তুমি বলো তোমার কওমকে, হে আমার কওম, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাহ, আমি নূহকে পাঠিয়েছি তার কওমের নিকটে, নূহ দাওয়াত দিয়েছে 1000 বছরের 50 বছর কম। আলফা সানাহ ইল্লা 50, 1000 বছর দাওয়াত দিয়েছে, 1000 বছরে 50 বছর কম, তথা 950 বছর দাওয়াত দিয়েছে নূহ। ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন, এই 950 বছর দাওয়াত দেওয়ার পরও যখন তারা হেদায়েত প্রাপ্ত হয়নি, তখন ভয়ঙ্কর বন্যা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওয়াতলু আলাইহিম নাবা নূহ, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার মানুষকে শোনান নূহের ঘটনা। ইদ ক্বালা লিকওমিহি ইয়া কওমি ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি, যখন নূহ তার কওমকে বলেছিল, হে আমার কওম, আমার দাওয়াত যদি তোমাদেরকে বিরক্ত লাগে, আমার দাওয়াত যদি তোমাদের কাছে কঠিন হয়ে যায়, ভালো না লাগে, তাহলে আমি আল্লাহর উপর ভরসা করছি। ফাজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম, তোমরা এবং তোমাদের সঙ্গী সাথীরা একটা ফায়সালা সিদ্ধান্ত নিয়ে ফেলো। ওয়ালা তুনদিরুন, অপেক্ষা করিও না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেই ফায়সালা এবং সেই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। তখন তারাও ফায়সালা এবং সিদ্ধান্ত নিয়ে নিল এবং বলল, ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা, নূহ তুমি আমাদের সাথে অনেক বকাবকি করেছো। মানে দাওয়াতি কাজকে তারা তাদের ভাষায় বলতেছে যে তুমি আমাদেরকে অনেক ডিস্টার্ব দিয়েছো, 950 বছর এখানে আছে, আমাদের আর ধৈর্য নাই। ফাতিনা বিমা তাইদুনা, তুমি যে আযাবের ভয় দেখাতে, আল্লাহর যে গজবের ভয় দেখাতে, সেটা নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। আমরা আমাদের ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তোমার দাওয়াত আমরা কবুল করব না, আর এই 950 দীর্ঘ সময়ব্যাপী তুমি আমাদেরকে অনেক জ্বালিয়েছ, অতএব তুমি এখন তোমার যে ভীতি আমাদের প্রদর্শন করতে, যে আমরা আল্লাহর ইবাদত না করলে আল্লাহর আযাব এবং গজব আমাদেরকে ধরে ফেলবে, সে আল্লাহর আযাব এবং গজব তুমি নিয়ে আসো।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সে আযাব এবং গজবের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমি নূহকে বললাম তুমি নৌকা তৈরি করো এবং আমার সামনে নৌকা তৈরি করো। ওয়াসনাউল ফুলক, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করা শুরু করলেন। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি, নূহকে নৌকা তৈরি করতে দেখে ওই দিক দিয়ে যত মানুষ যেত, সাখিরু মিন, তারা নূহকে নিয়ে হাসি ঠাট্টা করত। হাসি ঠাট্টা বলতে আসলে এখানে পানির কোনো বিষয় নাই, বন্যার কোনো বিষয় নাই, নৌকা দিয়ে কী করবে। ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, যদি তারা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে থাকে তাহলে আমি আল্লাহ তাদের নিয়েও হাসি ঠাট্টা করব। কামা তাসখারুন, যেভাবে তারা তোমার এই কাজের হাসি ঠাট্টা করছে। ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি, তখন তারা জানবে আল্লাহর শাস্তি এবং আল্লাহর আযাব কেমন হয়। হাত্তা ইযা জাআ আমরুনা ফারাত তান্নুর, আর সেই নির্ধারিত দিন চলেই আসলো যখন চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো। কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইন, আর আমি নূহকে বললাম তুমি প্রত্যেক জাতি প্রজাতি থেকে এক জোড়া করে উঠিয়ে নাও। ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমানা ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল, এক জোড়া করে প্রাণী উঠিয়ে নাও, আর যারা তোমার সাথে ঈমান আনয়ন করেছে তাদের উঠিয়ে নাও। ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল, তবে নূহের সাথে ঈমান আনয়ন করেছিল অতি অল্প মানুষ। ওয়া ক্বালা ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, আর নৌকায় আরোহণ করো আল্লাহর নামে আর বলো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, এটি আল্লাহর আদেশে আল্লাহর নামে পরিচালিত হচ্ছে। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, নিশ্চয় আমার প্রতিপালক মহা ক্ষমাশীল মহা দয়ালু। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এই নৌকা চলতে লাগলো এত বিশাল পরিমাণ পানির মধ্যে দিয়ে, যে পানির ঢেউ ছিল পাহাড় সমপরিমাণ। ওয়া নাদা নূহ ইবনুহু, নূহ ইবনা, নূহ তার ছেলেকে ডেকে বলল, ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, হে আমার বৎস তুমি আমাদের সাথে উঠে আসো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ো না। ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, নূহের সন্তান বলল, বাবা আমি এত উঁচু পাহাড়ে উঠব, এত উঁচু পাহাড়ে উঠব, ইয়াসিমুনি মিনাল মা, যত উঁচু পাহাড়ে পানি পৌঁছতে পারবে না। হতে পারে আজকের যুগের হিমালয়, যে বলতেছে সে হিমালয় পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবে যেখানে পানি পৌঁছতে পারবে না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর এই গজবের পানি থেকে কেউ বাঁচতে পারবে না, কোনো উঁচু পাহাড়ও তোমাকে আশ্রয় দিতে পারবে না। ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, আর বাঁচতে পারেওনি, পানি বাড়তে 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 এমন পর্যায়ে আল্লাহ পানিকে নিয়ে গেছিলেন যখন নিচে পানি আর উপরে আসমান ছাড়া কিছু ছিল না। যখন সব ধ্বংস হয়ে গেল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আরদু বলঈ মাআক, হে মাটি তুমি পানি চুষে নাও। ওয়া ইয়া সামা আকলাঈ, হে মেঘমালা ক্ষান্ত হও, আকাশ আসমান ক্ষান্ত হও। ওয়া গীদাল মা, ধীরে ধীরে পানি কমতে লাগলো। ওয়া কুযিয়াল আমর, আল্লাহর ফায়সালা বাস্তবায়ন হয়ে গেল। ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বু'দাল লিল কওমিদ যালিমিন, আর নৌকা ধীরে ধীরে জুদি নামক পাহাড়ে অবতরণ করলো। ওয়া কিলা বু'দাল লিল কওমিদ যালিমিন, আর যারা অত্যাচারী কওম হয় তাদের জন্য আল্লাহর অভিশাপ। ওয়া নাদা নূহুর রাব্বাহ ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন যে, হে আল্লাহ, সেও তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ বললেন, না, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, অতএব ওই বিষয়ে আমার কাছে জিজ্ঞাসা করিও না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ বললেন, ওয়াকিলা ইয়া নূহু ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, নূহ তুমি শান্তি নিরাপত্তা এবং আল্লাহর বরকতের মাধ্যমে অবতীর্ণ হও। ওয়া আলা উমামিন মিম্মান মাআক, এবং তোমার সাথে যত জাতি প্রজাতি তোমার সঙ্গে উঠিয়েছ তাদেরকে সাথে নিয়ে অবতীর্ণ হও। এই বিশাল ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তুলে ধরেছেন যে তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে কীভাবে ধ্বংস করেছেন।
তারপরে দ্বিতীয় জাতি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন পৃথিবীতে, সেটি হচ্ছে কওমে লূত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। ওয়ালূতান ইয ক্বালা লিকাওমিহি আতা'তুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। লূত যখন তার জাতিকে উদ্দেশ্য করে বলল, হে আমার কওম, তোমরা এমন অপরাধে, এমন নিকৃষ্ট পাপ এবং গুনাহে লিপ্ত হয়েছ যা পৃথিবীতে ইতিপূর্বে কোনো জাতি লিপ্ত হয়নি, আর তা ছিল সমকামিতার গুনাহ। ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি, হে আমার কওম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং এই জঘন্য নিকৃষ্ট পাপ পরিত্যাগ করো। ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূতের এই দাওয়াতকে হাসি ঠাট্টায় পরিণত করে লূতের কওম বলল, আরে লূত আর তার পরিবার যখন এতই পবিত্র, তাই পবিত্রদের আমাদের সাথে থাকার দরকার নাই, এই পবিত্রদেরকে গ্রাম থেকে, শহর থেকে বের করে দাও। সম্মানিত উপস্থিতি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযাব এবং যেই শাস্তি দিয়েছেন, সে আযাব এবং শাস্তির ধরন ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত আসমান থেকে সুন্দর আকৃতির কিছু ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন। সেই ফেরেশতাগণ সর্বপ্রথম গিয়ে উঠলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মেহমানদারি করালেন এবং তাদেরকে আসার কারণ জানতে চাইলেন। তারা বলল যে আমরা লূতের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য এসেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেখানে যে লূত আছে, বলে তাকে এবং তার পরিবারকে উদ্ধার করা হবে, তবে তার স্ত্রী ব্যতীত। তারপরে সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওখান থেকে তারা চলে গেলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে গেলেন, তখন তারা ছিলেন সুন্দর, সুদর্শন, কিশোর অথবা যুবকের আকৃতিতে। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই অশ্লীল কওম এবার তাদের প্রতি তাদের লোলুপ দৃষ্টি দিল। তখন লূত আলাইহিস সালাম বললেন, ফাত্তাকুল্লাহ ওয়ালা তুখজুনি ফি যায়ফি আলাইসা মিনকুম রাজুলুর রশীদ। আরে তোমরা আল্লাহকে ভয় করো, আমার মেহমানদেরকেও কি তোমরা আমার সামনে অপমান করবে? আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোমাদের মধ্যে কি পবিত্র কোনো মানুষ নেই? আর লূত আলাইহিস সালাম বললেন, ওয়াকালা হাদা ইয়াউমুন আসীব, হায় আজকে আমার দিন কত কঠিন, যা আমি আমার মেহমানদের সম্মান রক্ষা করতে পারছি না। লাউ আন্না লি বিকুম কুওয়াহ আও আবি ইলা রুকনিন শাদীদ, হায় আজকে যদি আমার শক্তি থাকতো অথবা আল্লাহ যদি আমাকে সুদৃঢ় আশ্রয় দিত। তখন ফেরেশতাগণ বলে উঠলেন, ইয়া লূত ইন্না রুসুল রাব্বিক লা ইয়াসিলু ইলাইক, আরে আমরাই তো আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা মণ্ডলী, আপনি চিন্তা করছেন কেন? এরা সব ধ্বংস হয়ে যাবে আজকে। ইয়ারহামুল্লাহু লূতান লাকাদ কানা ইয়াবি ইলা রুকনিন শাদীদ। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দেওয়া হলো, ওয়াত্তাবি আদবারহুম ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ওয়ামদু হাইথু তুমারুন। আপনি এবং যারা আপনার সাথে ঈমান আনয়ন করেছে তারা সকাল হওয়ার পূর্বেই এই এলাকা ত্যাগ করবেন। আলাইসা সুবহু বিকরিব, সকাল কি অতি নিকটে নয়? অতি নিকটে। সকাল হওয়ার পূর্বে এই এলাকা ত্যাগ করবেন। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, এবং আপনাদের মধ্যে কেউ যেন পিছনে ফিরে না তাকায়, তবে আপনার স্ত্রী ব্যতীত, সেও এই সমস্ত পাপাচারী পাপিষ্ঠদের গজবের অন্তর্ভুক্ত হবে। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। যখন লূত সেই শহর ত্যাগ করল ঈমানদারদের সহ, আর আল্লাহর গজবের সে আদেশ বাস্তবায়ন হলো, জাআলনা আলিয়াহা সাফিলাহা, তখন ওই শহরের নিচুকে করে দিলাম উপরে আর উপরকে করে দিলাম নিচে। শহর যদি এইভাবে থাকে তাহলে সম্পূর্ণ এইভাবে করে দিলাম। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, শহরের নিচুকে করে দিলাম উপরে, উপরকে করে দিলাম নিচে। ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল, আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর, অগ্নি বৃষ্টি। মিন সিজ্জিলিম মানদুদ, ছোট ছোট পাথর যার সাথে আগুন জ্বলতেছে। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা ওয়া মা হিয়া মিনাদ যালিমিনা বিবাঈদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পাথর এবং প্রস্তর বৃষ্টি বর্ষণে ওই ধ্বংসস্থলটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এক হাদিসে বলেছেন, ইজাস্তাহাল্লাত উম্মতি খামসান ফাআলাইহিমুদ দিমার, আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে পারে
আল্লাহর গজবের শিকার হয়ে যেতে পারে যদি তাদের মধ্যে মদ্যপান ব্যাপক হয়, রেশমের কাপড় ব্যাপক হয়, গায়িকা ও নর্তকী গ্রহণ করা ব্যাপক আকার ধারণ করে এবং সমকামিতা ব্যাপক আকার ধারণ করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিলেন সমগ্র শহরকে উল্টিয়ে দেওয়ার মাধ্যমে এবং আসমান থেকে ভয়ঙ্করভাবে অগ্নিবৃষ্টির মাধ্যমে। তারপরের যে জাতিকে আল্লাহ সুবহানাহু তাআলা ধ্বংস করেছেন সেই জাতির মধ্যে এক নম্বরে থাকবে আদ জাতি, তারপরে সামুদ জাতি, তারপরে ফেরাউন এবং তার সম্প্রদায়। আদ জাতির কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ সম্প্রদায়ের নিকটে আমি হুদকে পাঠিয়েছি নবী করে। হুদ আদ জাতিকে দাওয়াত দিতে গিয়ে বলেছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। তখন তারা, যেহেতু আদ জাতি ছিল পৃথিবীর তৎকালীন যুগের সবচেয়ে শক্তিশালী জাতিগুলোর একটি, তখন আদ জাতি উত্তরে বলল, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরজ বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়াহ, হে হুদ তুমি আমাদেরকে আল্লাহর আযাবের ভয় দেখাও, আল্লাহর গজবের ভয় দেখাও। মান আশাদ্দু মিন্না কুওয়াহ, এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? কিসের আযাব আর কিসের গজবের ভয় দেখাও? মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আজকের এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আজকের পৃথিবীতে আমেরিকার চেয়েতেও শক্তিশালী কেউ নাই, ইসরায়েলের চেয়েতেও শক্তিশালী কেউ নাই, আর তৎকালীন পৃথিবীতে আদ জাতির চেয়েতেও শক্তিশালী কেউ ছিল না। মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী কে আছে? আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়াহ, তারা কি জানে না? আল্লাহ উত্তরে বলছেন, তারা কি জানে না যে তারা যতই শক্তিশালী হোক তারা আল্লাহর সৃষ্টি, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, এটা কি তারা জানে না? আজকের আমেরিকা, আজকের ইসরায়েল যতই শক্তিশালী হোক, দিন শেষে আন্নাল্লাহ খালাকাহুম, আল্লাহ তাদের সৃষ্টি করেছে, আর আল্লাহ হচ্ছে তাদের সৃষ্টিকর্তা। তা আল্লাহ আজ জাতিকে বলছে, তারা কি জানে না যে তারা যতই শক্তিশালী হোক, আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, আল্লাহ তো তিনি যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তাদের শক্তি যতই বেশি হোক সৃষ্টিকর্তার চাইতে বেশি নয়। ওয়া আশাদ্দু মিনহুম কুওয়া, সৃষ্টিকর্তা তাদের চেয়ে শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাদের সৃষ্টিকর্তা, তো তিনি বাই ডিফল্ট তাদের চেয়ে শক্তিশালী। আজকের আমেরিকা, আজকের ইসরায়েল যতই শক্তিশালী হোক, যেহেতু তাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তো আল্লাহ তাদের চেয়ে শক্তিশালী। ওয়া আশাদ্দু মিনহুম কুওয়া, এটা কোরআনের আয়াত, সূরা ফুসসিলাতের 15 নম্বর আয়াত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে ধ্বংস করলেন কি দিয়ে? ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়াহ, আর আমি আদ জাতিকে ধ্বংস করেছি বিরিহিন সরসরিন আতিয়াহ, ভয়ঙ্কর প্রচণ্ড ঠান্ডা বাতাস দিয়ে আমি আদ জাতিকে ধ্বংস করেছি। এবং ভয়ঙ্কর এই প্রচণ্ড ঠান্ডা বাতাস কয়েকদিন যাবৎ চলতে থেকেছে, এবং এই দীর্ঘ সময় যাবৎ চলতে থাকাতে তাদের পক্ষে এই ঠান্ডা বাতাসকে মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব হয়নি, এবং তারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বিরিহিন সরসরিন আতিয়াহ, দীর্ঘদিন যাবৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর এই ভয়ঙ্কর ঠান্ডা বাতাস তাদের উপর চালিয়েছেন। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 7 দিন 7 রাত 8 দিন তাদের উপর ধারাবাহিক চলতে থেকেছে। হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ, এই প্রচণ্ড ঠান্ডা বাতাস তাদেরকে এমন বানিয়ে দিয়েছে কাআন্নাহুম আজাজ নাখলিন খাবিয়া, যেমন গোড়া কাটা খেজুরের গাছ যেভাবে পড়ে থাকে তারা সেভাবে পড়ে থেকেছে। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, এবং কেউ বাকি থাকেনি, সব ধ্বংস হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের যে কওমকে ধ্বংস করেছেন সেটা হচ্ছে সামুদ জাতি, এবং সামুদ জাতিকে ধ্বংস করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে
সামুদ জাতির নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভয়ঙ্কর আযাব পাঠিয়েছিলেন সেটি ছিল বিকট আওয়াজ। আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করলেন ঝড়ো বাতাস দিয়ে, সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন বিকট আওয়াজ দিয়ে। সামুদ জাতির নিকটে নবী হিসেবে পাঠানো হয়েছে কাকে? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর আদ জাতির নিকটে নবী হিসেবে পাঠানো হয়েছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সামুদ জাতির কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহা, আর সামুদ জাতির নিকটে পাঠিয়েছি সালেহকে নবী করে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, সামুদ তার কওমকে উদ্দেশ্য করে বলেছে, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই। কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, আর নিদর্শন হিসেবে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে নাকাতুল্লাহ, একটি উটনি। ফাদারুহা তাকুলু ফি আরদিল্লাহ, আল্লাহর এই উটনিকে তোমরা ক্ষতি করিও না। আল্লাহর এই উটনিকে আল্লাহর জমিনে ছেড়ে রাখো স্বাধীনভাবে। ওয়ালা তামাসসুহা বিসু, এই উটনির কোনো প্রকার ক্ষতি করার তোমরা চেষ্টা করিও না।